এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো জানোই যে আমি বাড়ি এসেছি, মানে চন্দননগর এসেছি এক্সিবিশনের জন্য। তো এক্সিবিশন তো শেষ হয়ে গেছে, গতকালই হয়েছে। এক্সিবিশনের ব্লগ কিন্তু অলরেডি চ্যানেলে পোস্টেড, তো যারা যারা আমার ব্লগটা দেখেনি অবশ্যই দেখে নিও। তো আজকে হচ্ছে একটা ছোট্ট করে ট্রাভেল ব্লগ নিয়ে আমি এসেছি। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে টাকি, এখন আপাতত রাস্তায় আছি একটা ব্রেকের জন্য, ব্রেকফাস্ট ব্রেক বলতে পারো। 10টা মতো বাজে এখন। আমরা ওই 8:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি সবাই মিলে, দেখাচ্ছি কে কে এসেছি আমরা। তো 10টা নাগাদ, এই 8:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। এখন মোটামুটি 10টা মতো বাজে। আর আপাতত একটু দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করবো, দেন আবার বেরোবো। এখনও মোটামুটি পৌঁছতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পৌঁছতে 12টা 12:30 তো বাজবেই। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। ওখানে আজকে রাতটা স্টে করবো, কালকে সকালে ফিরবো। ব্লগটা এখন থেকে শুরু করছি, সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কারা কারা এসেছি। এই হচ্ছে ছদ্দিদা, ওটা হচ্ছে মালিনী, আর আছে হচ্ছে মাম্মাম বাবা ড্রাইভ করছে। তো এই 5জন মিলে আমরা যাচ্ছি হচ্ছে আজকে টাকি। আর ব্রেকফাস্টের জন্য বেসিক্যালি দাঁড়িয়েছি, যেমনটা বললাম। আর ব্রেকফাস্টটা না বাড়ি থেকেই বানিয়ে আনা হয়েছিল। ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা, আলু ফুলকপির চচ্চড়ি, আর তার সাথে আছে হচ্ছে মিষ্টি। অ্যাকচুয়ালি সকালবেলা বেরিয়েছিলাম, তো সেইভাবে কিছুই খেয়ে বেরোনো হয়নি, হালকা একটু চা আর বিস্কিট ছাড়া। তো সেই কারণেই ভাবলাম আগে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নি, দেন আবার বেরোবো। আর এই যে এখানে মাম্মা ব্রেকফাস্ট সার্ভ করতে শুরু করে দিয়েছে। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে আমরা বেরিয়ে পড়ি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি আবার। এখনো এখান থেকে বারাসাতের কাছাকাছি আমরা প্রায় আছি, আর এখনো প্রায় 2.5 ঘন্টা মতো লাগবে যেতে। তো চলো যাওয়া যাক, আর ব্লগটা কিন্তু শেষ অবধি তোমরা দেখতে থাকো। ভেবে তো ছিলাম 12টা 12:30টায় পৌঁছে যাব, কিন্তু রাস্তায় এতই জ্যাম ছিল যে পৌঁছতে 1টা বেজে গেল। আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটাই হচ্ছে আমাদের হোটেল, আজকের আমাদের আস্তানা। তো চলো গাড়িটা পার্ক করে বেরোই, আর ফার্স্টেই চলে যাই হচ্ছে রিসেপশানে। গিয়ে যা যা ফর্মালিটিস আছে সেগুলো পুরো করে রুমগুলো দেখাই, আর তোমাদের সাথেও রুমগুলো কীরকম সেটা শেয়ার করি। তার আগে রিসেপশন এরিয়াটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে ওইখানে সিঁড়ি আছে, ওখানে একটা ছোটো বসার জায়গা আছে। আর আমাদের রুমসগুলো সব ওপরে, তো মানে 2nd ফ্লোরে। দুঃখের বিষয় একটাই, যেখানে লিফট নেই। যাই হোক, আমরা চলে এসেছি 2nd ফ্লোরে। আর এই যে টাকি মানেই তো হচ্ছে ইছামতি নদী। এত সুন্দর দেখতে লাগছে নদীটা যে কি বলবো। আর এখন মনে হয় জোয়ার চলছে, জলটা একদম কাছে আছে। রুমস 2খানা নিয়েছি আমরা, একটা ছদ্দিদা আর মালিনী থাকবে, একটা আমি, মাম্মাম আর বাবা। তো রুমগুলো চলো একে একে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ফার্স্ট রুমটা। তো এখানে একটা বেড আছে, টিভি আছে, একটা টিভি ক্যাবিনেট, একটা ছোট একটা আলমারি দিয়েছে, দেয়ালে একটা আয়নাও লাগানো আছে। সবার আগে মূল আকর্ষণ হচ্ছে ব্যালকানিটা। আগে আমি চলে এসেছি ব্যালকানিতে। ব্যালকানিটা ভারী সুন্দর, মনে তো হচ্ছে এখানেই বসে থাকি। তবে ঠান্ডা সেরকম নেই বললেই চলে, বেশ গরম আছে। এসেই তো আমরা ফ্যান চালিয়ে বসেছিলাম, কারণ বেশ ভালো গরম লাগছিল। তো চলো এবার রুমের ভেতরে যাওয়া যাক। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একবার বাথরুমটাও দেখে নিই। চলো এই যে এই হচ্ছে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর গিজার এবং সব কিছুরই মোটামুটি ব্যবস্থা আছে। এবার চলো আর একটা যে রুম আছে সেই রুমটা দেখে নিই। দুটো রুমই মোটামুটি পাশাপাশি আর কি। তো এই হচ্ছে আর একটা রুম। এই ঘরটাও একদম সেম আগের ঘরটায় যা যা ছিল, যেরকমভাবে গোছানো ছিল ঠিক সেরকমভাবেই গোছানো আছে। বসার জন্য 4খানা চেয়ার, একটা ছোট টি টেবিল মতো দেওয়া আছে। তো এই হচ্ছে এই রুমটা থেকে ভিউটা নদীর, বেশ ভালো, মানে নদীর ভিউটার জন্যই একদম এই আমাদের হোটেলটা আর কি চুজ করা, যে একদম নদীর পাশে থাকবো, সকালবেলা ওইখানটায় বসে চা খাবো। এই হচ্ছে আর কি চিন্তাভাবনা এই হোটেলটা চুজ করার পিছনে। আর এই যে নদীর ওপারে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাংলাদেশের এটা হচ্ছে খুলনা জেলা। তো যতটা আমি পারি আর কি জুম করে দেখালাম। এখানে নদীটা না খুব 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 চওড়া, তো যতটা জুম করে দেখানো সম্ভব আমি দেখালাম আর কি। তো এবার আর কথা না বলে ফ্রেশ হয়ে নিচে যাব। চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে একটুখানি রেস্ট নিলাম। খাবার অর্ডার দিয়েছি, যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, আর এখানে এসে খাবার অর্ডার দিলাম, একটু লেট হয়েছে। তো এখন আমরা এই নিচে আসছি। আমাদের রুমগুলো হচ্ছে 2nd ফ্লোরে। আমরা এখন এই জাস্ট নিচে এলাম আর কি।
যাবো এবার লাঞ্চটা করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো লাঞ্চের মেনু কী কী আছে। রেস্টুরেন্টটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, রিসেপশনের পাশ দিয়ে এই যে জায়গাটা চলে যাচ্ছে, এখান থেকে সোজা গেলেই হচ্ছে রেস্টুরেন্ট। সবাই আস্তে আস্তে এক এক করে নামছে, আমরা মোটামুটি ফ্রেশ আগে হয়ে নিয়েছিলাম তাই চলে এলাম। রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকাই আছে। আমরা জানলাম যে এখানে যারা আছে তারা অ্যাকচুয়ালি এখানে একটা কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে এসেছে, তাই জন্য সবাই বিয়েবাড়িতে ব্যস্ত, একটু ফাঁকা ফাঁকা। আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে। লাঞ্চের মেনুটা বলো। ভাত, ডাল, আলু ভাজা, সুন্দর আলু ভাজাগুলো ছিল, বাঁধাকপির তরকারি, কাতলা মাছের কষা, কষা আর কি, হ্যাঁ, চাটনি, আমের চাটনি হেভি ছিল, আর পান। এখন আমি চিবোচ্ছি। এই ছিল আমাদের মেনু। এখন আমরা একটু বেরোবো। এখানে কি একটা সানসেট পয়েন্ট আছে, কি বললো, কি নাম বললো, কি কিসের জঙ্গল, গোলপাতার জঙ্গল, সেখানে একটা সানসেট পয়েন্ট আছে, সেগুলোই ঘুরতে যাব আপাতত। তো গাড়ি নিয়ে যাওয়া ওখানে একটু ডিফিকাল্ট। ওখান থেকে নাকি বর্ডারটাও দেখা যায়, বাংলাদেশের বর্ডারটাও নাকি দেখা যায়, তো সেই জন্য ওখানে গাড়ি নিয়ে যাওয়া পসিবল না। এখানে সব টোটো আছে, তো তাদের সঙ্গে কথা বলবো বলে আপাতত আমরা বাইরেটা এসেছি, কথা বলে বেরিয়ে যাব, কারণ এখন অলরেডি 3টে বাজে। সানসেট তো একটু পরেই হয়ে যাবে, এখন যেহেতু শীতকাল আরও তাড়াতাড়ি, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। যেতে কতক্ষণ লাগবে তো জানি না। তো টোটোওয়ালাদের সাথে কথা বলে দেন উপরে গিয়ে একটু টাচ আপ করে তারপরে বেরিয়ে যাব। আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে ঘুরতে। কতগুলো 10টা না কতগুলো স্পট আছে, শুধু গোলপাতার জঙ্গল যাওয়া যাবে না, সব কটা জায়গা ঘুরতে হবে, কারণ একটা প্যাকেজ আছে আর কি টোটোর। তো সেই কারণে সব কটা স্পটে এখন ঘুরবো। জানি না কতটা হবে এখন, কেন কি অনেকটাই বিকেল হয়ে গেছে। তো যাই হোক, চলো বেরোনো যাক। ভারতের সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আচ্ছা, ওনারা এখানকার জমিদার ছিলেন। ওনাদের দুর্গা দালানটা ওই সামনে আছে, আর গয়নার বাক্স একটা মুভি হয়েছিল ওই বাড়িটা, সেটা ওইদিকে। আর 8-8-এর বনগা লোকাল যেটা তাপস পালের লাস্ট ছিল এই বাড়িটা। 8-8-এর বনগা লোকাল এই বাড়িটা হয়েছিল, এই বাড়িটা শুটিং হয়েছিল। ও, শুটিং হয়েছিল। তবে ওই সামনে 8-8-এর বনগা লোকাল, ঘুরে আসি। হ্যাঁ এই বাড়িটা। চলো এদিক দিয়ে এসো, এটা দুর্গা দালান। এটা একটা স্কুল এখানে। জায়গাটা খুবই নিরিবিলি, আর এরকম সুন্দর একটা দুর্গা দালান আছে, দুটো ছবি না তুললে হয় বলো, ঠাকুর পাপ দেবে। আর সেই জন্যই বসে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। এবার এই সাইডের রাস্তাটা ধরে আমরা বেরোচ্ছি, কারণ এইখানে ওই যে টোটো দাদাটা বললো যে এখানে যে ওই গয়নার বাক্স সিনেমাটা শুটিং হয়েছিল সেটা হচ্ছে এই বাড়িটায়। এটা দেখবো বলেই এই সাইডে এলাম, আর তোমাদেরকেও দেখাবো। তো ভেবেছিলাম যে হয়তো ভেতরে ঢুকতে দেবে, কিন্তু না, ভেতরে ঢোকা মানে বন্ধ করে দিয়েছে। আগে নাকি ঢুকতে দিত, বাট এখন বন্ধ করে দিয়েছে। এই যে গেটটার সামনেটাও একদম বন্ধ। তো বাইরে থেকেই অগত্যা বাইরে থেকেই বাড়িটা দেখতে হলো। তো এই বাড়িটাতে হয়েছিল গয়নার বাক্স সিনেমাটা শুটিং। এইখানে না শুনলাম অনেকগুলো ভালো ভালো বাংলা সিনেমার শুটিং হয়েছে, আরও বেশ কিছু আছে, তো চলো সেটাও দেখি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করেই এই সর্ষে ক্ষেতটা চোখে পড়লো। কি সুন্দর দেখতে লাগছে দেখো, একদম চারিদিকটা দেখে চোখ আর মন দুটোই একদম জাস্ট জুড়িয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই টোটো দাদাকে বললাম একটু দাঁড়াও, এরকম একটা জায়গায় সানসেট হচ্ছে এই গোল্ডেন আওয়ারে, কটা ছবি না তুললে হয়? তুমি বলো, ঘুরতে এসেছি বলে কথা। তো সেই জন্যই আমরা দাঁড়িয়ে পড়েছি কয়েকটা ছবি তুলবো বলে। আর চারিদিকটা দেখে না জাস্ট মনটা খুশ হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। বিশেষ করে এই সূর্যের পরন্ত আলোটা পড়ে যেন আরও বেশি ভালো লাগছে। তো
আমরা এখন গোলপাতা জঙ্গল যেটাকে বলে মিনি সুন্দরবন সেখানে এলাম। এটা অ্যাকচুয়ালি একদম বর্ডার লাইনে, তো সেই জন্য ওখানে আমাদের আইডি প্রুফ দেখাতে হলো। এবং যে টোটোটা করে আমরা আসছিলাম সেই টোটোটা বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে আমরা আইডি প্রুফ দেখিয়ে ঢুকলাম, ঢুকে এখানে একটা আলাদা গাড়ি করে এখন আমরা যেটা মেনলি স্পট আর কি, ঘোরার জায়গা আর কি যেটা, সেখানে আমরা যাচ্ছি। যেহেতু এটা বর্ডার লাইনে পড়ছে তো সেই জন্য এই বরাবরটা আছে আর কি, যে এখানে আলাদা করে ওই বাইরের টোটো ভেতরে ঢুকতে দেয় না এবং তোমার সমস্ত আইডি প্রুফ দেখিয়ে তবেই ঢুকতে হয়। একটা আইডি প্রুফ ওনারা জমাও নিলেন ওখানে, তো সেটা আমরা জমা দিয়ে এসেছি। ফেরার সময় বললেন ওখান থেকে নিয়ে নিতে। একটা কথা বলে রাখি, এখানে বেসিক্যালি শীতকালে 4টে অবধি খোলা থাকে। আমাদের একটু দেরি হয়ে গেছে, মানে 4টে প্রায় বাজে আর কি, তো সেই জন্য বলছিল ঢুকতে দেবে না। তো আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা দূর থেকে এসেছি, কালকে তো আর আসা সম্ভব নয়, তো ঢুকতে দিতে ঢুকতে দিল। তোমরা যারা আসবে কিন্তু 4টের মধ্যে এখানে ঢুকে যাবে, না হলে কিন্তু শীতকালে, গরমকালে সময়টা কতক্ষণ দাদা? গরমকালে 5টা অবধি আর শীতকালে 4টে অবধি, সকালে 7টা থেকে। তো চলো এবার যা যাক ভিতরে। টিকিট কেটে আমরা তো ঢুকে পড়েছি, তো চলো ভেতর দিকে যাওয়া যাক আর জায়গাটা দেখি জায়গাটা কীরকম। টাকি জায়গাটা, এরকম টাকি নামের যে কোনো জায়গা আছে আমি সত্যি কথা বলতে কি জানতাম না, আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকেই জানতে পেরেছি। বাবা মা মামের অনেক দিন ধরেই প্ল্যানিং চলছিল টাকি আসার, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। ফাইনালি এখন সেটা কমপ্লিট হলো। তো এই যে আমরা এখন গোলপাতার জঙ্গলেই ঢুকছি, তো চলো ভিতর দিকে যাওয়া যাক। জায়গাটা কীরকম সেটা দেখি একটু। এই জায়গাটা কিন্তু মিনি সুন্দরবন নামেও পরিচিত। আর যেমনটা তোমাদের বললাম, একটু তাড়াতাড়ি আসতে হবে, কারণ এখানে একটা ঢোকার টাইমে একটা আর কি ভালো রকম চেকিং হয়। সব জওয়ানরা ওখানে আছে, সব রকম চেকিং, বিএসএফের জওয়ানরা আছে, সব রকম চেকিং করে তারপরেই ঢুকতে পারবে। আর টাইমের বাইরে এলে কিন্তু তোমরা আর ঢুকতে পারবে না। এইখানে আশেপাশে যে গাছগুলো আছে, একটা জিনিস লক্ষ্য করলাম যে গাছের গায়ে সব ট্যাগ করে গাছের নামগুলো লেখা আছে। যেমন এই যে এইগুলো হচ্ছে গোলপাতা গাছ, তার গায়ে গোলপাতা, এবং এটা যেহেতু গোলপাতার জঙ্গল এখানে গোলপাতা গাছই বেশি, এছাড়া আরও অন্যান্য গাছও আছে কিছু। তো প্রত্যেকটা গাছের গায়ে যাতে ট্যুরিস্টরা গাছের নাম, গাছগুলো কি গাছ সেটা জানতে পারে, সেই জন্য গাছের নামগুলো এখানে দেওয়া আছে। সেটা দেখে বেশ ভালো লাগলো। আর এখানে দেখে মনে হচ্ছে নদীর জল বান এলে বা কিছু এলে এখানে ঢুকে যায়, কারণ জায়গা মাটিটা ভিজে ভিজে এবং এখানে জলেরও দেখতে পেলাম। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে এন্ডিং পয়েন্টটা, এখানেই সানসেটটা সুন্দর দেখা যাচ্ছে। আর ওপারটা যেমনটা তোমাদের বলেছিলাম, ওপারটা হচ্ছে বাংলাদেশ, খুলনা জেলা। আর এখানে না নদীটা অনেকটা সরু, সেই জন্য বাংলাদেশটা আরও একটু কাছ থেকে দেখা যাচ্ছে। দাঁড়াও আমি একটু জুম করি, তাহলে তোমরা আরও ভালো করে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে নদীটা অনেকটা সরু না, সেই জন্য ওপাশের বাংলাদেশের জায়গাটা আরও বেশি সুন্দর করে দেখা যাচ্ছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, কিছু ছবি তুললাম, তারপর চলো এবার এখান থেকে বেরোতে হবে। এই বাড়িটাতে শ্যুট হয়েছিল হচ্ছে বিসর্জন সিনেমা, যে শুটিংটা হয়েছিল সেই শঙ্খচিল, এইসব সিনেমাগুলোর শুটিংটা হয়েছিল, স্পেশালি বিসর্জন। এই বাড়িটাই, জয়া হোসেনের যে বাড়িটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে এই বাড়িটা। আর এই রাস্তাগুলো এখানে সবই শ্যুট করা হয়েছিল। এটা পিকনিক স্পট, এখানে কি আছে? লোক পিকনিক করছে। আমি কি করে, এটা তো পিকনিক স্পট, এর লোক পিকনিক করছে। এই ওকে ডেকে নিয়ে এসো তো। এই যে এইটা নলকূপ তো, এইটা তো আমি রং করে দিয়েছি। সিঁড়ি দিয়ে ওঠা যাবে, সিঁড়ি দিয়ে ওঠা যাবে। এই যে সিঁড়িটা আছে, উঠলে দাঁড় করবে না তো। এইটুকু সিঁড়ি দূরে উঠবো করে চলে যা। এইটুকু সিঁড়ি আগে বলতে নাও বলছি। ঘরে ঢুকে যাবি, ঘর আছে না? হ্যাঁ ওই তো ঘরটা। তোরই তো কত রকম দিবি।
এই দাঁড়াও, তুমি উঠো না, আমি নামি আগে তারপর উঠো। আমি নেবে যাই। দাও 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 ভাই, ঘুরতে দাও আমাকে, খেলে দাও পু আমি। হ্যাঁ পাতাতে চলে যাবি, খবর তো এই, আরে এখন আমরা চলে এসেছি টাকি রাজবাড়ি বা পুবের রাজবাড়িতে। এটাই আমাদের লাস্ট স্পট। এটা দেখে আমরা বাড়ি ফিরবো, মানে বাড়ি না সরি হোটেলে ফিরবো। তো এখানে টিকিট কাটতে হবে 10 টাকা পার হেড টিকিট। মালিনী সেই টিকিটটাই কাটতে গেছে। তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখি জায়গাটা কীরকম। জায়গাটা যিনি লিজ নিয়েছেন তিনি খুব সুন্দর করে জায়গাটা সাজিয়ে রেখেছেন। আর এখানে নাকি বিয়েবাড়ি ভাড়াও দেওয়া হয় এবং ক্যাটারিংয়ের ব্যবস্থাও আছে যেটা শুনলাম। তো ভেতর দিকে যাওয়া যাক। ওইদিকে নাকি একটা দুর্গা দালান আছে যেখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়, আর ওখানে নাকি ছোট একটা দুর্গা মূর্তিও রাখা আছে। তো চলো সেটা গিয়ে আগে দেখে আসি। এখানে শুধু টাকিরাজ বাড়িতে না, আরও বেশ কিছু জায়গায় দুর্গাপুজো হয়। যেমন আগে যে দুর্গা দালানটা দেখালাম সেখানেও হয়, আরও বেশ কিছু জায়গায় দুর্গাপুজো হয়। আর আগে নাকি দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর দশমীর দিনকে এই ইছামতি নদীর ঠিক মাঝ বরাবর বাংলাদেশ থেকেও দুর্গা ঠাকুর নিয়ে আসা হতো এবং এখান থেকেও দুর্গা ঠাকুর নিয়ে গিয়ে একসাথে ভাসান করা হতো এবং সেটা নাকি দেখার মতো একটা দৃশ্য ছিল। সেই জন্য নাকি এখানে দুর্গাপুজো দশমীতে খুব ভিড় হতো, যে দুই দেশের একসাথে দুর্গা ঠাকুর ভাসান দেওয়ার যে দৃশ্যটা সেটা অনেকেই উপভোগ করার জন্য এখানে আসতেন। তবে বিভিন্ন সিকিউরিটি রিজনসের জন্য সেটা বেশ কিছু বছর হলো বন্ধ হয়ে গেছে। আমাদের টোটো দাদাই বলল যে এই সব সিকিউরিটি রিজনস এবং বাংলাদেশে যা সব হচ্ছে সেই সব বিভিন্ন রিজনের জন্য সেই ব্যাপারটা বন্ধ হয়ে গেছে। এখন এখানে আলাদাভাবে নর্মালি যেমন ভাসান হয় সেরকমভাবেই ভাসান দেওয়া হয়। যাই হোক, চলো দেখি। ভেতরটা এত সুন্দর করে সাজানো, আর পুকুর ঘাটটা কি সুন্দর, দেখো বসার জায়গাগুলো কি সুন্দর করে রেখেছে আর জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে এত ভালো লাগছে যে কি বলবো। আর এখানে বলি হয় এই যে এখানে জায়গাটা ঘিরে রেখেছে। আর সামনে এই হচ্ছে দুর্গা দালান, ওই যে ভিতরে মায়ের একটা ছোট্ট মতো মূর্তি আছে সপরিবারে। আমি আর দুর্গা দালানের ওপরে উঠছি না, তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। মূর্তিটা খুবই ছোট আর কি, আর আমি অনেকটা দূরে আছি, হয়তো জুম করে অতটা ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু দুর্গা দালানটা ভালোই সুন্দর, বিভিন্ন আলো দিয়ে সাজিয়েছে বলে আরও সুন্দর দেখতে লাগছে। আর চলো এবার একটু ওই সাইডটায় যাই আর ভেতরে রাজবাড়ির ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখি। বাড়িটা বহু বছরের পুরনো, সে তো দেখে বোঝাই যাচ্ছে। আর এখানটা একটু দোলনা এইসবের ব্যবস্থা আছে। এখানে এই যে এই সাইড দিয়ে সামনে একটা ঘর দেখতে পাচ্ছি, আর ওখানে কিছু ছবিও লাগানো আছে দেখতে পাচ্ছি। তো চলো ঘরের ভেতরটায় ঢুকি আর দেখি গিয়ে কী লাগানো আছে সেখানে। এই যে এই হচ্ছে ঘরটা। এখানে ঢুকে দেখি এখানে এই যে টাকিতে কি ট্যুরিস্ট স্পট আছে সেগুলোর সব ছবি একদিকে দেওয়ালে লাগানো আছে। যা যা দর্শনীয় স্থান আছে, ঘুরে দেখবার জায়গা আছে, সেগুলো সব এই দিকে দেওয়ালে লাগানো আছে। আর এই বাদিকের দেওয়ালে না টাকি রাজবাড়ির যে পুজো হয় সেই পুজোর বেশ কিছু দৃশ্য ছবির আকারে এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে ভোগ বিতরণ, মায়ের মূর্তি গড়া, মায়ের মূর্তিতে রং করা, ভোগ রান্না, পুজো, সমস্ত কিছু বিসর্জন, সমস্ত কিছু এখানে সুন্দর করে ছবি তুলে এখানে সুন্দর করে সাজিয়ে তুলে ধরা হয়েছে এই রুমটাতে। আর এখানে তো বিভিন্ন রকমের টুরিস্ট স্পটগুলো যেরকম বললাম আর কি, সবগুলো আমাদের এখনও ঘুরে দেখা হয়নি, যদিও আজকে আর হবে বলেও মনে হয় না। বাইরেটায় চলে এসেছি, এখানে দেখলাম একটা টোপ রাখা আছে। আর এই পিছনটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, দ্যাটস ওয়াই না ঘুরে ঘুরে দেখতে আরও বেশি ভালো লাগছে। বেরিয়েই যাচ্ছিলাম তখন বাবা বলল যে এখানে নাকি সব পুরনো জিনিসপত্রগুলো সংগ্রহ করে রাখা হয়েছে, সংগ্রহশালা মতো। এটাই দেখতে চলে এলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, কেন কি এবার হোটেলে ফেরার সময়, আর কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব সেরকমই আপাতত প্ল্যান হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিও আর একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।